ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি এবং পানিবন্দী মানুষের দুর্ভোগের সংবাদ প্রচার করছে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী গণমাধ্যম। বৃহস্পতিবার বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশে বন্যা কবলিত ৩০ লাখ মানুষ এবং নিহত ২ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মৌসুমী বৃষ্টিপাত ও বন্যায় বাংলাদেশের প্রায় ৩০ লাখ মানুষ আটকা পড়েছে এবং ২ জনের মৃত্যু হয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং ডুবে গেছে ঘরবাড়ি, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অনেক কিছু। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে রয়টার্স বলেছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ২৪ ঘন্টায় পানির স্তর আরও বেড়ে যাবে এবং বাস্তুচ্যুতি হতে পারে। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে টানা বৃষ্টিপাতে বৃদ্ধি হওয়ায় নদীর পানিতে বুধবার পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে। ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলার সংযোগকারী মহাসড়ক বন্যার পানিতে সম্পূর্ণ ডুবে গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ত্রিপুরা বাঁধ খুলে দেওয়ার বাংলাদেশের বন্যার খবর প্রত্যাখ্যান করে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলেছে, ভারতের ডুমুর বাঁধ খুলে দেওয়ার কারণে বন্যার খবর বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে। ভারত বলছে, ভাটির বড় বড় জলাভূমির পানির কারণে প্রতিবেশী দেশে বন্যা দেখা দিয়েছে। এছাড়া মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এপি বন্যায় বাংলাদেশ ও ভারতের ১৫ জনের মৃত্যুসহ বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে।